কথিত আছে জন্ম দিলেই পিতা হওয়া যায় না। বাবা হতে গেলে দায়িত্বের পাশাপাশি থাকতে হয় এমন কিছু গুণ যা সন্তানের সাথে বাবার সম্পর্ককে দৃঢ় আর মধুর করতে সাহায্য করে। ইসলাম ধর্মে এমন কিছু নবী আছেন যাদেরকে ইতিহাসে আদর্শ বাবার মর্যাদা দেওয়া হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শেষ বয়সে এসে বাবা হয়েছিলেন, কিন্তু সন্তানের বয়স কম হলেও তিনি সবসময় তার মতামতকে মূল্যায়ন করতেন। একবার যখন স্বপ্নে তিনি তার প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার বার্তা পান, এই ব্যাপারটিও তিনি অকপটে তার ছেলের সাথে শেয়ার করেন। ইসলাম ধর্মের আরেক নবী হজরত ইয়াকুব আলাইহিসসালাম। ১২ জন ছেলের মধ্যে তার প্রিয় ছিল ছোট ছেলে হজরত ইউসুফ আলাইহিসসালাম, যিনি অকপটে বাবার কাছে সব কিছু বলতে পারতেন। আদর্শ বাবা হিসেবে বিশ্বনবী হজরত মুহাম্মদ ছিলেন অনন্য। তিনি সবার সামনে তার মেয়ের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করতে কখনো দ্বিধা করতেন না। বাবার এই গভীর ভালোবাসা ও সম্মান তার মেয়ের ব্যক্তিত্বেও ফুটে উঠেছিল। কোরআনে বর্ণিত এই বাবাদের গল্পগুলো প্রমাণ করে শুধু উপার্জন নয়, একজন আদর্শ বাবার এর বাইরে যেও এমন কিছু গুণ থাকে যা সন্তানের বিকাশে অন্যতম ভূমিকা পালন করে। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।